আমি কাতায় কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন লিখে রেখেছি। এই প্রশ্নের উত্তরটি অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে কিনা আপনাকে দেখিয়ে দিচ্ছি। শুধু একটি ফটো তুলব এবং ফটো তোলার পর প্রশ্নটি শুধু ক্রপ করে নিব। ক্রপ কমপ্লিট হলে ডানে ক্লিক করে দিব। ডানে ক্লিক করার সঙ্গে সঙ্গে স্ক্যানিং হবে। স্ক্যানিং কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আমি এখানে রেজাল্ট পেয়ে যাব। হিউজ পরিমাণ রেজাল্ট চলে আসবে। আপনি যে কোনো একটি রেজাল্টের উপর ক্লিক করলে দেখতে পাবেন ডিটেলস। এই যে দেখেন আমার প্রশ্নের ডিটেলস কিন্তু এখানে চলে এসেছে। কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন, এই যে দেখেন এখানে চলে এসেছে। এভাবে আপনি খুব সহজেই অ্যাপটি দিয়ে যে কোনো প্রশ্নের উত্তর খুব সহজেই পেতে পারেন। এই অসাধারণ অ্যাপটি দিয়ে আপনি বীজগণিতেরও সমাধান করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে গুগল প্লে স্টোরের অসাধারণ অ্যাপটির সাথে পরিচিত হয়ে নেবেন। টেকন বাংলা চ্যানেলের নতুন একটি ভিডিও আপনি দেখছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম। প্রথমে আপনি গুগল প্লে স্টোর থেকে ব্রেনলি এআই হোমওয়ার্ক হেল্পার এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। এই অ্যাপটি দিয়ে কিন্তু আপনি যে কোনো প্রশ্নের উত্তর খুব সহজেই পেয়ে যাবেন। অ্যাপটি ওপেন করবেন যখন, তখন একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপনি জিমেল দিয়ে অথবা ফেসবুক আইডি দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। আমি অলরেডি জিমেল দিয়ে অ্যাকাউন্টটি তৈরি করে রেখেছি, তাই প্রোফাইলে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমার একটি প্রোফাইল শো হচ্ছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনি হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করার পর উপরের দিকে একটি ক্যামেরার আইকন দেখতে পাবেন। এই ক্যামেরার আইকনে ক্লিক করবেন এবং মোবাইলের অ্যালাউ দেওয়ার প্রয়োজন হবে, একবার অ্যালাউ দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন শো হচ্ছে। আপনি যদি কোনো বীজগণিতের সমাধান করতে চান তাহলে এই স্ক্যানিং কোয়েশনে ক্লিক করবেন, আর যদি বাংলা ইংরেজি নর্মাল কোনো প্রশ্নের উত্তর জানতে চান তাহলে স্ক্যান কোয়েশনে ক্লিক করবেন। আমি এই স্ক্যান কোয়েশনে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন মোবাইলের ক্যামেরাটি অন হয়ে গেল। এখন যদি আমি এখান থেকে এই লেখাটি একটি ফটো তুলে নেই, ফটো তোলার পর কিন্তু ক্রপের অপশন আসবে। আপনি প্রশ্নে যতটুকু ততটুকুই রাখবেন। এই যে দেখেন প্রশ্নের অংশটুকু রাখলাম এবং ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার সঙ্গে সঙ্গে স্ক্যানিং হবে, আপনি অপেক্ষা করবেন। স্ক্যানিং কমপ্লিট হলেই কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন। এই যে দেখেন রেজাল্ট কিন্তু চলে এসেছে। এখানে অনেক রেজাল্ট থাকবে আর প্রত্যেকটি রেজাল্টে কিন্তু স্টার মার্ক দেওয়া থাকবে। এই যে দেখেন আমি যদি এই রেজাল্টে ক্লিক করি তাহলে আপনি ডিটেলস দেখতে পাবেন। কাজী নজরুল ইসলামের এই যে কত সালে জন্মগ্রহণ করেছেন, কোথায় জন্মগ্রহণ করেছেন। আশা করি এই ছোট্ট অ্যাপটি আপনি মোবাইলে ইনস্টল করে রাখবেন এবং যখন প্রয়োজন হবে তখন ব্যবহার করবেন। ধন্যবাদ।